আজকে দুটো একদমই হেলদি ড্রিঙ্কস দেখাবো, যেটা নাকি শরীরের পক্ষে খুবই উপকারী আর খেতেও খুবই টেস্টি হয়। এটা চিয়া সিড। এই চিয়া সিডটা আমি প্রায় 2 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। তারপর এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। এর ফলে চিয়া সিডটা অনেকটা ফুলে যাবে আর দানাগুলো অনেক বড় বড় হয়ে যাবে। চিয়া সিড কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটা আমাদের ব্লাড প্রেশারকে কম করে, কোলেস্ট্রল লেভেল কম করে আর আমাদের হেলথের ডাইজেস্টিভ সিস্টেমটাকেও অনেক সাহায্য করে। আর যাদের হচ্ছে ক্রনিক ডিজিজ আছে তাদের তো খুবই খাওয়া উচিত। আর এটা সবথেকে বড় কথা হচ্ছে অ্যাংজাইটি আর ডিপ্রেশনকে কমায়। প্রতিদিন যদি অল্প করে চিয়া সিড খাওয়া হয় তাহলে আমাদের হেলথের পক্ষে খুবই উপকারী। এর জন্য এটাকে আমি একটুখানি টেস্টি করে বানাচ্ছি। আর অনেকেই শুধু শুধু খেতে ভালো লাগে না, এর মধ্যে আমরা কিছু যদি ফ্রুটস অ্যাড করি তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা যে যেরকম ফ্রুটস পছন্দ করো সেরকম ফ্রুটস অ্যাড করে এটাকে আরও বেশি টেস্টি করে ফেলতে পারো। এই জন্য আমি কিছু আম নিয়ে নিয়েছি আর হচ্ছে কলা। এই কলাটাও আমাদের অনেক বেশি হেল্প করে। তো কলাটা আমি ছোট ছোট পিস করে নিচ্ছি, আমটাকেও একদম ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। তোমরা এর মধ্যে কিউই, ড্রাগন ফ্রুটস এইসব ফলও অ্যাড করতে পারো, কারণ এইসব ফলের মধ্যে প্রচণ্ড পরিমাণে হাই প্রোটিন থাকে। এবার কিছুক্ষণ পরে দেখবে চিয়া সিডটা একদম ফুলে গেছে। তারপরে আমি এর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করে দিলাম, যেই ফলগুলো কেটে রেখেছি, ব্যানানা, অ্যাপেল। তোমরা চেষ্টা করবে সকালে একদম ব্রেকফাস্টে খালি পেটে এটাকে খাওয়ার জন্য। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই হেলদি। আর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ, মাত্র 2 টিস্পুন পরিমাণ হচ্ছে পাউডার মিল্ক অ্যাড করছি। তোমরা চাইলে এর মধ্যে দুধ অ্যাড করতে পারো, দুধটা কিন্তু খুবই হেলদি হয় এর মধ্যে দিলে পরে। যেহেতু আমি কোনো সুগার অ্যাড করব না, সুগার কিন্তু খুব একটা বেশি খাওয়া শরীরের পক্ষে ভালো না, তাই জন্য আমি কোনো রকম সুগার অ্যাড করছি না। যদি পারো চিয়া সিডটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে, এতে করে চিয়া সিডটা বেশ ভালো মতো ফুলে যাবে। সত্যি বলছি, এটা কিন্তু খেতে খুবই টেস্টি লাগে আর এটা শরীরের পক্ষে তো খুবই উপকারী, তোমরা তো শুনেইছো। সত্যি বলতে আমি সকালে ব্রেকফাস্টটা এটা দিয়েই করি। এটা খেলে কিন্তু আর কোনো কিছু খাওয়ার দরকার পড়ে না, পেটটা একদমই ভরা থাকে। ঠিক এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। সত্যি বলছি খুবই ভালো লাগে। আশা করছি তোমাদের এই ড্রিঙ্কসটা খুবই পছন্দ হবে। আজকে আর একটা ড্রিঙ্কস দেখাবো, সেটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো লস্যি কিন্তু অনেকেই খেতে খুবই পছন্দ করে। এর জন্য আবারও একটা গোটা আম নিয়ে নিয়েছি। আর আমটা সাইজটা কিন্তু একটু বড় ছিল। আর এটাকে মাঝখান থেকে একদম এরকম চাকু দিয়ে কেটে নিচ্ছি। এতে করে কি হয়, আমটা বেশ ভালো মতো উঠে আসে। এখানে দেখো আমি প্রায় হাফ কাপ পরিমাণ দুধ, এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। দই নেওয়ার পরে আমি এর মধ্যে যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলোকে দিয়ে দেবো। এর আগে আমি মিক্সার জারের মধ্যে দইটাকে দিয়ে দিলাম মেপে। তারপর সব আমগুলোকে দিয়ে এর মধ্যে আমি প্রায় 2 চামচ পরিমাণ পাউডার মিল্ক দিচ্ছি। তোমরা চাইলে খোয়া ক্ষীরও ইউজ করতে পারো, খোয়া ক্ষীর দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এর মধ্যে ফ্রেশ ক্রিমও ইউজ করা যায়। তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য একটু নুনও দিয়ে দিয়েছি। সবগুলোকে দিয়ে আমি মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। এই ম্যাঙ্গো লস্যির মধ্যে অনেকে আবার কেসার দেয়, আমি এর মধ্যে কেসার অ্যাড করিনি, কিন্তু এটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়, কিন্তু আমি সেটা দেইনি। আর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি, কিছু আমন্ড, কাজু, পেস্তা, সবগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার লস্যির ওপর এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। আর ডেকোরেশনটাও খুব সুন্দর লাগবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগে। এই গরমে যদি এরকম একটা লস্যি বানিয়ে সবাইকে সার্ভ করো তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। ম্যাঙ্গো লস্যি কিন্তু আমরা খুবই পছন্দ করি। আর সত্যি বলছি, এরকমভাবে বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু খেয়ে খুবই ভালো বলবে। রেসিপিগুলো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।